যে ইনভেস্টমেন্ট হবে, যে ইনফ্রাস্ট্রাকচারের যে গ্যাপগুলো হয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব। এবং আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া খুব পরিষ্কার করেছি। যত ইনভেস্টমেন্ট বিদেশিরা করবে, দেশিরা করবে, আমাদের 3-4টা ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে এই বিনিয়োগের whether it has value for money, whether this investment has value for money. Number 2, whether there is a return on investment. আপনি যে বিনিয়োগটা করবেন ওটা থেকে আমার দেশের রিটার্ন কি হবে, আমি কি এটা পরিশোধ করতে পারবো, আমি কি এখান থেকে মূলধন সৃষ্টি করতে পারবো। থার্ড হচ্ছে আপনার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যে ইনভেস্টমেন্টটা আমরা করতে যাচ্ছি সেখানে জব ক্রিয়েশন হচ্ছে না, আমরা জবলেস গ্রোথ চাই না, আমরা জব ক্রিয়েশন হচ্ছে। ফোর্থ হচ্ছে আপনার পরিবেশের এখানে কেয়ার নেওয়া হয়েছে কিনা, আমরা পরিবেশকে ধ্বংস করে নষ্ট করে ওই বিনিয়োগে আমরা যেতে চাই না। কারণ 18 কোটি মানুষের ছোট দেশে বাস করি, এইখানে পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বায়োডাইভার্সিটি নষ্ট করতে চাই না, আমরা ইকোসিস্টেম নষ্ট করতে চাই না, আমরা নো নেট লস। আপনি যদি কোনো বায়োডাইভার্সিটি লস সেটাকে মেক আপ করার জন্য প্রোগ্রামের মধ্যে থাকতে হবে, আপনাকে মিটিগেশন হায়ারার্কি মানতে হবে। সুতরাং আমরা কমপ্লিটলি আমাদের বিনিয়োগের যে ক্রাইটেরিয়া গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আরেকটা হচ্ছে বিনিয়োগের আরেকটা বড় জায়গা হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট। বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোন রকম মিল পাবেন না আপনি। গত বছর যে বিনিয়োগ যে উন্নয়নের কথা বলা হয়েছে এগুলো আমি তো বলেছি, টাকা ছাপিয়েছে, ঋণ নিয়েছে, আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটে টোটালি নেগলেক্ট করেছি। আপনি যদি বিনিয়োগের কথা বলেন আপনার টাকাটা আসবে কোথেকে, একটা আসবে সেভিংস থেকে, একটা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। আমরা কি করেছি, আমরা হাই স্ট্রিট ব্যাংক থেকে সব টাকা নিয়েছি, হাই স্ট্রিট ব্যাংকে ডিপোজিট নিয়েছে শর্ট টার্ম, লেন্ডিং করেছে লং টার্ম, যার ফলে আজকে ব্যাংক সেক্টর আপনি যে ব্যাংকিং সেক্টরের যে সমস্যা দেখতে পাচ্ছেন এটা। আমরা চাই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো লেন্ডিং করবে, ডোমেস্টিক হাউস হোল্ডে করবে, ওয়ার্কিং ক্যাপিটালে করবে, অন্যান্য এরিয়াতে করবে, বাট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। সুতরাং আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এগুলোতে সঠিক লোকজন আপনাকে নিয়োগ করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি পলিটিসাইজেশন করতে পারবেন না, এইগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। এবং যখন ক্যাপিটাল মার্কেট আপনি বর্তমানে আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি, ফ্রন্টিয়ার মার্কেটে গ্লোবাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টোটালি 5-6 বিলিয়নের উপরে কোনো সময় হয় না, বাট আমাকে ইমার্জিং মার্কেটে ঢুকতে হবে। ইমার্জিং মার্কেটে হচ্ছে ট্রিলিয়নস অফ ডলার বাংলাদেশে আসার জন্য তৈরি আছে, কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেট ধ্বংস করে দিয়েছি গত 15-16 বছর। আমি গর্ব করে বলছি না, বিএনপির সময় কোনোদিন শেয়ার বাজারের পতন হয় নাই, কারণ হচ্ছে আমরা কোনোদিন পলিটিসাইজ করিনি। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখবেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএনপির সময় অল নন পলিটিক্যাল। আপনি কেন্দ্রীয় ব্যাংকের আমাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখবেন অল নন পলিটিক্যাল, আমরা কোনো সময় পলিটিসাইজ করি নাই। এগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হবে। আপনি বিগত দিনে ওই ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যাংকিং ডিভিশন একটা করেছে, যেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম বিএনপির সময়, তারা আবার করেছে, কারণ এটা তো দুর্নীতি সুবিধা আছে তাদের।